আরও এক নয়া অভিযানের দিনক্ষণ ঘোষণা করলো ইসরো। প্রায় একই সময় জন্ম, প্রচুর মিলও রয়েছে তাদের। পৃথিবীর যমজ বোনও বলা হয় এই গ্রহকে। তবে এবার সেই দিকেই নজর ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর। নমস্কার, দেখছেন খবর বাংলার সঙ্গে রয়েছে স্মৃতি। বিজ্ঞান ও প্রযুক্তির খবর নিয়ে শুক্র গ্রহের উদ্দেশ্যে এবার মহাকাশযান পাঠাতে চলেছে ইসরো। বেশ কিছুদিন ধরেই তার প্রস্তুতি চলছে জোর কদমে, আর সরকারি অনুমোদন মিলতেই অতি সম্প্রতি এবার শুক্র অভিযানের দিনক্ষণ ঘোষণা করলো ইসরো। ইসরোর শুক্রযান একটি অভিযান, একটি সম্মিলিত প্রচেষ্টা। রাশিয়া, ফ্রান্স, সুইডেন, জার্মানিও এই অভিযানের সঙ্গে যুক্ত রয়েছে। সুইডেনের ইনস্টিটিউট অফ স্পেস ফিজিক্স ভেনেজিয়ান ন্যাচারালস অ্যানালাইজার সরঞ্জাম প্রদান করবে, যা শুক্র গ্রহের বায়ুমণ্ডল, সূর্যলোক থেকে নির্গত কণার প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করবে। শুক্রযান এক অভিযানের জন্য 1236 কোটি টাকার অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার। আকারে, আয়তনে, এমনকি জন্মলগ্নের নিরিখে পৃথিবী এবং শুক্র গ্রহের মধ্যে মিল রয়েছে বিস্তর, যে কারণে পৃথিবী এবং শুক্র গ্রহকে যমজ বোন বলেও উল্লেখ করেন কেউ কেউ। তবে শস্য শ্যামল পৃথিবীর মতো কোমল নয়, বরং শুক্র গ্রহ ভীষণ দুষ্টু বলে মত বিজ্ঞানীদের। কিন্তু সৃষ্টির গোড়ার দিকে পৃথিবী এবং শুক্র গ্রহের মধ্যে এই পার্থক্য ছিল না বলে মত বিজ্ঞানীদের। তাদের দাবি, সময়ের সঙ্গে রাস্তা আলাদা হয়ে গিয়েছে দুই গ্রহের। সময় পৃথিবীর অনুকূল হয়ে থেকেছে, প্রতিকূলে গিয়েছে শুক্র গ্রহের। নিয়ত অগ্নুপাতের জেরে শুক্র গ্রহের বায়ুমণ্ডল বিষাক্ত হয়ে উঠেছে বলে মত বিজ্ঞানীদের। কিন্তু শুক্র গ্রহের বুকে এমন কত আগ্নেয়গিরি রয়েছে, সেগুলি কতটা সক্রিয় সে ব্যাপারে সুনিশ্চিত ধারণা পাওয়া যায়নি এখনো পর্যন্ত। তাই আগামী দিনে পৃথিবীর ভবিতব্য একই হতে পারে কিনা সেই নিয়ে প্রশ্ন রয়েছে। তাই শুক্র গ্রহ অভিযানের ওপর জোর দিচ্ছে প্রায় সব দেশই।